পরিবহন খাতে এরা কারা, কোন দলের নাম ভাঙিয়ে এই চাঁদাবাজি করছে? শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার দোসরেরা পালিয়ে গেছে, আর সেই সমিতির যারা এই ইনায়েতুল্লাহ গংরা, যারা ঢাকার সহ পুরো বাংলাদেশের এই পরিবহন সেক্টরকে জিম্মি করে রেখেছিল, পরিবহন শ্রমিকদের রক্ত চুষে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছিল, সেই লুটপাটের ব্যবসা জারি রাখার জন্য ইনায়েতুল্লাহরা চলে গেল। কতিপয় ব্যক্তি রাজনৈতিক দলের নামে, রাজনৈতিক দলের পরিচয়ে সেই লুটপাটের ব্যবসার দখল নিয়েছে। পরিবহন সহ সমস্ত সেক্টরের সংস্কার এবং দুর্বৃত্ত মাফিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে আওয়ামী ফ্যাসিবাদের আমলেও যেভাবে আমাদের লড়াকু ভূমিকা ছিল, বর্তমানেও যদি কোনো লুটপাটকারী মাফিয়ারা নতুন করে মাফিয়াগিরি লুটপাট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা এই 53 বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের যেই জায়গাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা দুর্বৃত্তর আশ্রয়ে পরিণত হয়েছে, পরিবহন খাত তার মধ্যে অন্যতম। আপনার এই পরিবহন খুবই একটা সেন্সিটিভ এবং খুবই একটা শক্তিশালী সিন্ডিকেট। এখানে হাজার কোটি টাকার বাণিজ্য। এই বছরের শুরুর দিকে টিআইবি একটা রিপোর্ট করে বলেছে পরিবহন খাতে প্রতি বছর 1060 কোটি টাকা চাঁদা তোলা হয়। আপনারা যদি মাজা কোমর শক্ত রাখেন, এই দুর্বৃত্তদেরকে এই বাস স্ট্যান্ড যে এই পরিবহন সমিতি থেকে বিতাড়িত করার জন্য আমরা আপনাদের সাথে থাকব। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, আগামীতে কোনো দুর্বৃত্ত, মাফিয়া, চাঁদাবাজি, দুঃশাসন থাকবে না। তাহলে এই পরিবহন খাতে এরা কারা, কোন দলের নাম ভাঙিয়ে এই চাঁদাবাজি করছে?